সি সেকশনের পরের দিন তখন আমি ঠান্ডায় রীতিমতো কাঁপছি। একে মাঘ মাস, তারপর ভীষণ জ্বর এসেছে। আয় আমার বাচ্চার কাঁথা কাপড়গুলো কাচতে গেছে, তাই আমি চারিদিকে ঘাড় ঘুরিয়ে আমার শাশুড়ি মাকে খুঁজে চলেছি। আরও একটা কম্বল চাপা না দিলে মনে হচ্ছে আমি এখনই হার্ট ফেল করে ফেলবো। চেষ্টায় গলা শুকিয়ে কাট। আমি আস্তে আস্তে মামা বলে ডাকতে লাগলাম, কিন্তু কোথায় তিনি? কোথাও তার চিহ্ন মাত্র দেখলাম না। প্রায় 15 মিনিট পর যখন উনি আমার কাছে এলেন, আমি কিছু বলার আগে উনি বলতে শুরু করলেন, জানলার ধারে বেডের ওই বাচ্চাটার মাথায় এক মাথা চুল হয়েছে, আর আমাদেরটা একেবারে নিরি মতো হয়েছে। মেয়ে সন্তান, মাথায় একটু চুল না হলে ভালো লাগে বলো? আর 15 নম্বর বেডের বাচ্চাটা তো কি সুন্দর গোলগাল মোটা সোটা। আমাদের মেয়েটা হয়েছে একেবারে কাশির মতো রোগ, এতটুকুন। একে ধরবই বাকি করে আর বড় করবই বাকি করে, কে জানে বাবা। তারপর ঠোঁট উল্টে পাশের বেডে পেশেন্টের মাকে বলতে লাগলেন, আমাদের সময় তো বাপু ভরাভর্তি অবস্থাতেও সংসারে সব কাজ করতে হয়েছে, কোনো যত্ন আত্তি পাইনি। ঘরে যা খাবার হতো তাই খেতাম, কখনো ফলমূলও জোটেনি। তাও আমার 3-3টে বাচ্চার শরীর স্বাস্থ্য হয়েছে একেবারে দেখবার মতো। বৌমাকে তো আমি এই অবস্থায় কিচ্ছুটি করতে দিইনি, আর খাবার, ডাক্তার, ওষুধের কোনো অভাবই রাখেনি আমার ছেলে। আসলে এখনকার মেয়েদের এত তোয়াজ করে সব যেন বেশি বেশি অসুস্থ হয়ে পড়ছে। কথাগুলো শুনে আমি সি সেকশনের ব্যথা যন্ত্রণা ভুলে গেলাম। সত্যি কখনো কখনো শরীরের যন্ত্রণার চেয়ে মনের কষ্ট অনেক বেশি ব্যথা দেয়। আমি রীতি, আপনাদের মধ্যে একজন সাধারণ গৃহবধূ। স্বামী পলাশ ব্যবসায়ী, শ্বশুর শাশুড়ি, স্বামী, মেয়ে আর দেওরকে নিয়ে আমার সাদামাটা সংসার। মেয়ের বয়স এখন 4 বছর চলছে। আজ দুপুরে খাওয়ার সময় শাশুড়ি মা পলাশকে বলছিলেন, মেয়েটা তো 4 বছর হয়ে গেল, ওর এত ঝুঁকি ঝামেলা এখন আর নেই। সামনের বছর স্কুলে ভর্তি হয়ে যাবে, এবার একটা ছেলে নেওয়ার চেষ্টা কর না, না হলে আমাদের এত জমি জায়গার সম্পত্তি সেসব কি হবে? আমি এখনো শক্ত সামর্থ্য আছি, মানুষ করে দেব। বয়স হয়ে গেলে আর কিন্তু কিচ্ছু পারবো না। ওনার কথাগুলো শুনে আমার মেয়ে হওয়ার পরের দিনের ঘটনাগুলো, ওনার শোনানো কথাগুলো চোখের সামনে ভাসতে লাগলো। প্রথম মা হওয়ার পর আনন্দ তো দূরের কথা, যে চিন্তা, টেনশন আর অবসাদ আমাকে গ্রাস করেছিল, তার থেকে এখনও সম্পূর্ণ বের হতে পারিনি। এরপর আবার সন্তান আনার চিন্তা আমার কাছে দুঃস্বপ্নের মতো। ছোটবেলায় মা হারা আমি বিয়ের পর থেকেই শাশুড়ি মাকে আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু নানান কারণে আমাদের সম্পর্কটা শাশুড়ি বৌমার গণ্ডি বেরিয়ে বাইরে বেরোতে পারিনি। আমার চলাফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়া, মেলামেশা, কাজকর্ম, রান্নাবান্না সবেতেই ওনার একটা সূক্ষ্ম অভিযোগ ছিল, অথচ বাইরের মানুষের সামনে আমার প্রতি ওনার কেয়ারিং, যত্ন, কথা বলার ধরন সম্পূর্ণ অন্যরকম। বাইরে দেখে দেখে বোঝার উপায় ছিল না আমরা শাশুড়ি বৌমা নাকি মা মেয়ে, কিন্তু সংসারের ভেতরে দুজনের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব সবসময় বজায় থাকতো। ভেবেছিলাম সন্তান হওয়ার পর নাতি নাতনি পেয়ে হয়তো আমার প্রতি ওনার ব্যবহার কিছু পরিবর্তন হবে, কিন্তু মেয়ে আসার পর দেখলাম এতদিন উনি আমাকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন। এরপর তার সঙ্গে মেয়েও যুক্ত হলো। ওনার আচরণে মনে হতো নাতনিকে নিয়ে বোধহয় উনি ভীষণ চিন্তিত, কিন্তু কথাবার্তার ধরনে মেয়েটার প্রতি অপছন্দের সুর শোনা যেত। একটু বড় হতেই বলতেন, মেয়েটাকে টেনে টেনে কাজল পরাও, চোখ ভালো হবে, ভেতরে ঢোকা চোখ বিচ্ছিরি দেখতে লাগে। কিংবা একে তো চুল পাতলা, বেশি টেনে টেনে চুল বেঁধো না, কপাল আরও উঁচু হয়ে যাবে। নাকটা তেল দিয়ে একটু টেনে দাও, নাকের ওপর দিয়ে তো রেলগাড়ি চলে গেছে মনে হচ্ছে। রাত ওঠার সময় যখন মেয়েটার ভীষণ পেট খারাপ করলো, উনি এক রাত জেগেই পরের দিন সকালে একমুখ বিরক্তি নিয়ে গজগজ করতে লাগলেন, যেমন মা তেমনি ছা, দুটোই হয়েছে পেট রোগা। সবচেয়ে আমার বুকে লাগতো যখন উনি মেয়েটাকে খেদি বুচি নামে ডাকতো। বলতো, ঠাকুমা দিদিমারা এরকম আদর করে ডাকে, তোমার মনে সব সময় কুটচিন্তা। কিন্তু একজন মা জানে তার কাছে এগুলো কতখানি কষ্টের, কত অপমানের। প্রত্যেক মায়ের কাছে তার সন্তানের মুখ পৃথিবীর সবচেয়ে সুন্দর মুখ। সন্তানের প্রত্যেকটা বুলি, হাঁটতে শেখা, সব মায়ের কাছে পৃথিবীর আশ্চর্যতম জিনিস। সেখানে ঘরের মানুষ, কাছের মানুষরা এই ধরনের কথা বললে মায়ের অবসাদ আসা খুব স্বাভাবিক। সন্ধ্যায় আটা মাখতে মাখতে উনি আবার আমার কাছে দ্বিতীয় সন্তান নেওয়ার কথা তুললেন। প্রথমে চুপ থাকলেও ওনার ক্রমাগত বলে যাওয়ার পর বাধ্য হয়েই বললাম, নাতনির শখ পূরণ হয়ে গেল, আবার একটা নাতি চাই। সবার আগে মায়ের যত্ন নিতে শিখুন, তবে সন্তান আশা করবেন। আপনারাই তো সবসময় বলেন গাছের যত্ন নিলে নাকি ফল ভালো হয়।
একটা মেয়ে মা হওয়ার পর তার শরীরে, মনে, তার দৈনন্দিন রুটিনে যে বিরাট পরিবর্তন হয়, তার সঙ্গে একদিন অ্যাডজাস্ট হয় না। সে সময়টুকু তাকে যত্ন দিয়ে, কেয়ার দিয়ে, মনের জোর দিয়ে পাশে থাকতে হয়। তুলনা না করে সামর্থ্য অনুযায়ী তাকে সেরাটা দেওয়ার চেষ্টা করতে হয়। আমরা কি পাইনি আর সে কি পাচ্ছে, এই তুল্যমূল্যটা কি একটা সন্তান আসার সময় করাটা খুব জরুরি? তাহলে তো মেয়েরা মা হতে ভয় পাবে, এটাই স্বাভাবিক। আর তাছাড়া আমার মেয়ে একদিন তৈরি হয়ে 5টা ছেলের সমান হবে। আমার ছেলে বা মেয়ের ভবিষ্যতের জন্য বিষয় সম্পত্তির প্রয়োজন হয় না। সে নিজে পরিশ্রম করে নিজের ভবিষ্যৎ তৈরি করে নেবে। কথাগুলো বলতে চাইনি জানেন, তবু জমে থাকা অভিমানের ভেতর থেকে কে যেন বলিয়ে নিল, সবসময় চুপ থাকা আসলে উচিত নয়, কিন্তু জবাব দেওয়াটাও জরুরি। আসলে মেয়েরা তাদের এই সময়কার অবহেলা, সমালোচনা, খারাপ ব্যবহার, কূটকথা চিরকাল মনে রাখে। মেয়েরা সব মেনে নিতে পারে, শুধু মা হওয়ার সময় তার সঙ্গে হয়ে যাওয়া অন্যায় মেনে নিতে পারে না। কথায় আছে, কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। তাই সন্তান আসার পর থেকেই সন্তান বড় হওয়া পর্যন্ত কঠিনতম জার্নিটায় মায়ের পাশে থাকার চেষ্টা করুন। তাকে প্রায়োরিটি দিন, আগলে রাখুন, মাকে ভালো রাখুন। দেখবেন বাচ্চা অটোমেটিক্যালি সুন্দর আছে। মাকে বাদ দিয়ে কখনো সন্তানকে ভালোবাসা যায় না, কেননা মায়ের থেকেই সে সন্তান এসেছে। নতুন মাকে তার ক্রুশিয়াল সময় ভালোবাসুন, দেখবেন আজীবন সে আপনার কাছের মানুষ হয়ে থেকে যাবে। কলমে পার্বতী মোদক, কণ্ঠে পারমিতা।